আমরা 15 বছরে লাস্ট বিগত 15 ইয়ার্সে কতটা পিছিয়ে গেলাম, মানে যেটা অমিতাভদা বললেন যে এইগুলো এখন এই মুহূর্তে প্রয়োজন, কতটা সহজ হবে আমরা জানি না, কিন্তু এগুলোকে রিফর্ম করে আগামী সময় আরও এগোনোটাতে আরও কতগুলো বছর প্রয়োজন। কিন্তু মণিকাঞ্চন, আমরা যে পিছিয়ে গেলাম এটা থেকে বেরোতে পারাটা কতটা চ্যালেঞ্জিং জায়গা এই মুহূর্তে বিজেপির কাছে, যে দায়িত্বটা এই মুহূর্তে শ্রমিক ভট্টাচার্য বললেন। আমি প্রথম কথা বলি যে মানসিকতার পরিবর্তন করতে হবে, কাঞ্জিলালবাবু ভালো বলেছেন, কিন্তু তার সঙ্গে কি বললেন যে একটা জমিদার শ্রেণী তৈরি হয়েছে, মানে সেই একটা কমিউনিস্ট থিঙ্কিং থেকে আমরা বেরোতে পারছি না। আচ্ছা, যেন কেউ কারো কাছে আমি বলছি না যারা এই 15 বছরে জমিদার হয়েছে তাদের কথা, আচ্ছা, কিন্তু যাদের জমি, যারা বড় লোক, যাদের কাছে 50 বিঘা জমি আছে, তারা কি অন্যায়টা করেছে, তারা একটা অন্যায়টা কি করেছে? আমরা দেখেছি যখন এইখানে 70 দশকে সিপিএম সরকার এলো, তখন এই জমিদার জোতদারের নামে বড় বড় পুকুরগুলোকে বিষ খেলে মেরে দিয়েছে। এই যে আমাদের চিন্তাধারা, এই মানসিকতার পরিবর্তন করতে হবে। কাঞ্জিলালবাবু একটা শুনে রাখুন, ক্যাপিটালিজম বলে শুধুমাত্র আমার চাই, আমার চাই, আরও চাই। কমিউনিজম বলে কমিউনিজম বলে যে এই গরিবদের কেন দেওয়া হচ্ছে না, এর জন্য বড় লোকদের বাড়িটা ভেঙে দাও। আর আমরা বলছি কারো 10 তলা বিল্ডিং আছে তাকেও রাখো, যে টালির ঘরে আছে 10 তলার উপরে 11 তলা করে তাকে ওখানে তুলে নিয়ে যাও, তুমিও থাকো আমিও থাকি। এটা হচ্ছে একাত্ম মানব দর্শন। এই জিনিসটা আপনাদের বুঝতে হবে। কথায় কথায় গালি দেবেন শিল্পপতিদের আর বলবেন শিল্প কেন আসছে না, শিল্প কেন আসছে না। কোনো রাজনীতি দল কোনো একটা মুড়িওয়ালা শিয়ালদা স্টেশনে মুড়ি বিক্রি করছিল আর তাকে গিয়ে বলে চলো তোমারা কাম নেই है तुमको इंडस्ट्रियलिस्ट बना देते, ऐसा नहीं होता है। ধীরে ধীরে জেনারেশন বাই জেনারেশন একজন শিল্পপতি তৈরি হয়। সুতরাং কথায় কথায় তাদের গালি দেওয়া, এই যে বলছে জমিদার শ্রেণী তৈরি হচ্ছে, আরে জমিদার শ্রেণী তো ছিলই আগে। এই চিন্তাধারা, এই মানসিকতাই কিন্তু টিএমসি পালন করেছে। আমি কিন্তু মানসিকতার পরিবর্তন করতে বলছি। আমি 15 বছরে যে জমিদার তৈরি হয়েছে তার নয়, কিন্তু যার 50 বিঘা জমি আছে সে শ্রেণী শত্রু, সে সমাজের শত্রু, তাকে সরিয়ে দাও। এই চিন্তাধারা থেকে কিন্তু আমাদের আগে বেরোতে হবে, নাম্বার 1। নাম্বার 2 যেটা আমি বলছি, যেটা আমাদের শ্রমিকদাও বলেছেন যে মানসিকতার পরিবর্তন, আমি দুটো এক্সাম্পল এখানে দেব। প্রথম এক্সাম্পল আমার নিজের ব্যক্তিগত ব্যবসার কারণে হিমাচল প্রদেশে বাড্ডি একটি জেলা আছে, ওখানে যেতে হয়, ওখানে স্পেশাল ইকোনমিক জোন বানানো আছে। এবার ওখানে স্পেশাল ইকোনমিক জোনে আমরা এখানে দেখেছি সিঙ্গুরের ক্ষেত্রে জমি নিয়ে নিয়েছে, বাকিদের সব সরিয়ে দিয়েছে। কিন্তু ওখানে জমি নিয়েছে একটা ইনকামের জায়গা, মানে পয়সা সেখানকার লোকদের কাছে এসেছে। সেখানকার লোকেরা প্রত্যেকেই জমির সাথে রেশিও করে কেউ 4 কাঠা, কেউ 8 কাঠা, কেউ 10 কাঠা জমি সে রেখেছে তার বাড়ি তৈরি করার জন্য, সে থাকার জন্য। তাকে সে তাড়িয়ে দেয়নি সেখান থেকে, সে এখানে বাড়ি তৈরি করেছে। 2 নম্বর ইনকাম। 3 নম্বরে কি করেছে, সেই বাড়িটা কেন করেছে? কারণ অতগুলো কারখানা তৈরি হবে, একটা ওয়ার্কফোর্স আসবে, বাইরে থেকে আসবে, সেই ওয়ার্কফোর্সে থাকার জন্য সে ওই বাড়িটা তৈরি করেছে যাতে ওখানে ভাড়া দেওয়া হয়। 3 নম্বর ইনকাম। ওই ভাড়ার এই শর্তে দেবে ভাড়া যে ওই প্রত্যেকটা বাড়ির নিচে মুদি দোকান আছে, যে আমার মুদি দোকানে মুদি সদাই খেতে হবে। 4 নম্বর ইনকাম। 5 নম্বর, ওরা যে টাকাটা পেয়েছে জমি বিক্রি করে, সেই টাকাটাকে ব্যাংকে রাখিনি, সেই টাকাটা দিয়ে কেউ 2টো ট্রাক, কেউ 3টে ট্রাক, যার যেমন জমি ছিল সে সেরকম পয়সা পেয়েছে, সে এক একটা করে ট্রাক কিনে ওদের লোকাল একটা ট্রান্সপোর্ট এজেন্সি বানিয়েছে, সেখানে তারা ট্রাক খাটে। 5 নম্বর ইনকাম। 6 নম্বর ইনকাম, প্রত্যেকেই গিয়ে বলেছে আমার ছেলের একটা কাজের ব্যবস্থা করে দাও, কোনো জোর জুলুম নেই, আমার যেমন শিক্ষাগত যোগ্যতা সেটা একদম কাউকে যেতে হবে না। ফোনে যদি কারো হিমাচল প্রদেশে বাড্ডি বলে একটা স্পেশাল ইকোনমিক জোন অটলজির সময় বানানো হয়েছিল, সেখানে খোঁজ নিন, এই একটা ইনকামের স্মার্ট ওয়ে অফ থিংকিং। মানে আমার কথা হচ্ছে যেটাকে আমরা ইংলিশে এন্টারপ্রেনারশিপ বলি, নতুন চিন্তাধারা নিয়ে আসতে হবে। 1 নম্বর পার্ট। একটা হিমাচল প্রদেশে, গুজরাটে কি করেছে, গুজরাটে আমি বোঝানোর জন্য বলছি, আপনার কাছে 100 বিঘা জমি নেওয়া হয়েছে, 100 বিঘা জমির 60 বিঘা জমিতে কারখানা তৈরি হয়েছে, পরে রইল 40 বিঘা, মানে 40%। এই 40 বিঘা জমির 20 বিঘা জমিতে 20%-এ আপনার রাস্তাঘাট সব তৈরি হয়েছে, বাকি পড়ে রইল 20%। এই 10% জমিতে আপনার ওই বড় বড় রেস্তোরাঁ তৈরি করছে। আর যে 10%, এখন দেখুন যেটা বাঞ্জার জমি ছিল, যেখানে লোক যেত না, সেখানে কারখানা, রেস্তোরাঁ, বড় ভালো রাস্তা হওয়ার ফলে ওই যে
10% রাস্তা মানে 10 বিঘা জমি পড়ে রইলো, ওই 10 বিঘা জমির দাম কিন্তু ওই 90 বিঘা জমির সমান হয়ে গেল। মণিকাঞ্চন দা, পর্যটনের এত বড় গুরুত্বপূর্ণ স্থান হওয়ার পরেও আমরা এতটা ভাবে পিছিয়ে গেলাম, এতটা বাজে কেন তারা আমরা করতে পারলেন, আমরা করতে না পারলাম না, আমি বলছি তো দু কারণ, এই যে ক্যাপিটাল, এই যে কমিউনিস্ট চিন্তাধারা, যে জমিদার হয়েছে ওকে মেরে ফেল, এই চিন্তাধারা থেকে আগে বেরোতে বুঝলাম। হবে। আমরা